গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ সোমবারের সকাল, এখন বাজে 8:30। 8:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর এক কাপ চা নিলাম। এই ওয়েদারে তো চা তো খেতেই হবে। চাটা খেয়ে নিয়ে ঘরের কাজ করব। বাইরে তো আজকে তেমন কোনো কাজ নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। রিজু রায়ন উঠে পড়েছে, ওরা পড়তে বসে গেছে। আমি এখন চাটা খাবো। খেয়ে ওয়েদারটা তো একদম মেঘলা। গতকাল তো ঝড় হওয়ার কথা ছিল, ঝড় তো ওই তেমন কিছু ঝড় টড় হয়নি, শুধু একটু ঝোড়ো খাওয়া হচ্ছিল। রাত্রিবেলাও যে খুব একটা ঝড় হয়েছে সেটাও কিন্তু না। আমাদের এদিকে তো সব ঠিকঠাকই আছে। চাটা খেয়ে নিয়ে রান্নার জোগাড় করবো। ঘরটা ঝাড় দিয়েছি, একটু পরে মুছে নেব, ওদেরকে একটু পড়াবো, তারপরে বাকি কাজে হাত দেবো। বাইরে তো টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া হচ্ছে। আর এই ঝড়ে কিছু হোক না হোক আমার এই গাছটা হেলে পড়েছে, গাছটা একেবারে শুয়ে পড়েছে। এখন আর ঠিক করব না, এটা পরে ঠিক করব। আর ওইদিকে ফুল গাছগুলোও তো যেরকম হওয়ার, ওরাও শুয়ে পড়েছে। চলো এবার ব্রেকফাস্ট বানাই। আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম ছোট ছোট করে আলু কুচি কুচি করে ভাজা করব, কিন্তু ভালো লাগলো না। মনে হলো আলু ভাজার থেকে একটু আলুটার তরকারি করি, তাহলে রুটি বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। রুটিই করছিলাম, তারপরে বললো যে না পরোটা করো, তাই পরোটা করতে চলে এলাম। একদম পাতলা পাতলা পরোটা করছি। পরোটা করার সঙ্গে সঙ্গে ওদের পাপা গরম গরম খেয়ে নিয়েছে। আর এবারে আমি বাকিগুলো ভেজে নিয়ে টেবিলে যাব। পরোটা ভাজা হয়ে গেছে, টেবিলে নিয়ে চলে এলাম। এবার আমি, রিজু, রায়ান তিনজনে খাবো। আগে রিজু রায়ানকে দিয়ে নেব, ওরা তো উঠেই আগে পড়তে বসে গেছিলো, আর ওদের স্নান করাও হয়ে গেছে। এবার খেয়ে নেবে, খেয়ে তারপরে বাদ বাকি পড়া করে নেবে। আজকাল এত ঝড়ের প্রকোপ বেড়েছে, আর নানান রকম ঝড়ের নাম দিয়েও তৈরি হচ্ছে ঝড়গুলো। এইসব ঝড় হলে খুব বাজে লাগে। আমরা তো যেমন তেমন ঠিক আছি, কিন্তু ঝড় মানেই তো একটা ভয়ের ব্যাপার। যারা রাস্তার ধারে থাকে, যারা কাঁচা বাড়িতে থাকে, যারা বা ছোট ছোট ঝুপড়ি করে ঘর করে থাকে, তাদের কি অবস্থা বলো তো? মাঝে মাঝে ভাবতেই না ভয় লাগে যে তারা কিভাবে দিন কাটাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে। এগুলো খুবই খারাপ লাগে। কিন্তু ঝড় মানেই একটা ভয়, আমাদেরও ভেতরে একটা কাজ করে যে কি হবে না হবে। কত ঝড়ই না দেখলাম। আগে ছোটবেলায় এরকম ঝড় টড়, যে একটা একটা ঝড়ের নাম, সে সাইক্লোন মানে সাইক্লোনই যা বুঝতাম। কিন্তু তাই বলে যে একটা একটা ঝড়ের নাম এক এক রকম, তখন এতটা ঝড়ের প্রকোপ ছিলও না। আর থাকলেও হয়তো এতটা মানে চারিদিকে প্রচার হতো না। আজকাল মোবাইলের যুগ, বুঝতেই পারছো, খবরটা চারিদিকেই ছড়িয়ে পড়ে। আর এখন তো আকাশ ডাকার সঙ্গে বিদ্যুৎ চমকানো, এটা যে কি মারাত্মক হয়েছে, মানে বাজ পড়লেই মৃত্যু। এটাও খুব খারাপ লাগে। খাওয়া দাওয়া তো শেষ করলাম, শেষ করে এবার সবজি কাটতে বসে গেলাম। সবজি কেটে নিয়ে তারপরে রান্না করব। আর এই ওয়েদারের সঙ্গে খিচুড়ি তো করতেই হবে। চলো আজকে আবার বানিয়ে ফেলি খিচুড়ি। রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোপুরি আর শেয়ার করব না, কিছু কিছু দেখিয়ে দেব। গতকাল থেকে কারেন্ট নেই, বুঝতেই পারছো, কারেন্ট না থাকা মানে আরও বেশি টেনশনের। বৃষ্টির মধ্যে চারিদিকের পরিবেশটা যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। চারিদিক অন্ধকার হয়ে যাবে। যদিও ইনভার্টার আছে, কিন্তু কালকে থেকে একভাবে পাখা লাইট জ্বলছে। যতই বাঁচিয়ে চলি, কিন্তু কতক্ষণ, বেশিক্ষণ থাকবে না। দেখা যাক। আজকে 2 দিন হয়ে গেল কারেন্ট নেই, এইভাবেই চলছে। এদিকে দেখো 5 রকম ভাজা করেছি। কি কি ভাজা করলাম সেটা তোমাদেরকে পরেই বলছি। রান্না তো আমার শেষ হয়ে গেছে, এবার যাব স্নান করতে। স্নান করে এসে তারপর সবাইকে খেতে দেবো। চলে এলাম স্নান করে। দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে, 5 রকম ভাজা। এবার বলি কি কি ভাজা করেছিলাম। ডিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। এই 5 রকম ভাজা, আর সঙ্গে আছে খিচুড়ি। এই ছিল আজকে আমার বৃষ্টির দিনের দুপুরের মেনু। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই খিচুড়ি হয়েছে। কে কে খিচুড়ি করলে আমাকে অবশ্যই জানিও। বিকাল হয়ে গেছে, দেখো ঝড়টা কিন্তু এখনও কমেনি, কিন্তু বৃষ্টিটা কমেছে, তাই একটু বেরিয়ে পড়লাম। কয়েকটা আম পড়েছে, রায়ান কয়েকটা কুড়িয়ে নিয়ে এসছে, আর কয়েকটা আছে, ভাবলাম পড়ে থাকবে, নিয়েই আসি। আর বাইরে বেরিয়ে ভালোও লাগছে, একটু বেরিয়ে পড়লাম। আমি তো গিয়ে একটা আম পেলাম, ওখানে অনেকে বাচ্চা কাচ্চা ছিল, তারাও নিয়ে গেছে। আর রায়ান তার আগে 2-3টে আম নিয়ে চলে এসেছে।
এই একটা আম নিয়েই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে চলে এলাম, এসে তো দেখলাম রিজু রায়ান দুষ্টুমি করছে। ওদেরকে নিয়ে একটু আলাদা করলাম, রায়ানকে আবার কাছে নিয়ে এদিকের বারান্দায় বসলাম। বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ঘরের মধ্যে আছে ওদের পাপা। কি আর করবে, আজকে তো বেরোনো যাবে না, ঘরের মধ্যে মোবাইল দেখছে। সকালের থেকে বৃষ্টিটা অনেকটাই কম আছে, এখন একটু টিপটিপ করেই বৃষ্টি পড়ছে। প্রায় সন্ধে হয়ে এলো, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। হয়তো রাতের দিক থেকে কমলেও কমতে পারে, জানি না। আমি রায়ান এখানে একটু বসে আছি, এবার যাবো একটু চা করতে। চায়ের সঙ্গে ভেবেছিলাম একটু টা করবো, মানে একটু কিছু তেলে ভাজা করবো, কিন্তু আজকে আর না ইচ্ছা করছিল না। দোকানে পাঠানো হলো, দোকান থেকে নিয়ে আসতে বলা হয়েছিল চপ, পেঁয়াজি, বেগুনি, কিন্তু দোকান বন্ধ ছিল। কি আর করা যাবে, আজকে চায়ের সঙ্গে শুধু বিস্কুট আর নিমকি দিয়েই সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। এখন একটু বৃষ্টি কমাতে ওদের বাবাও একটু বাইরে যাচ্ছে, আর আমরা তো চা খাচ্ছি। এই যে দেখছো, এরপর থেকেই কিন্তু আমার ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে। এইবার তো অন্ধকারের সময় শুরু হয়ে গেল, জানি না কারেন্ট আসবে কি আসবে না। এতক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি বলেই বলতে পারছি যে এরপর থেকে আর আলো থাকবে না, মানে ইনভার্টারের চার্জ শেষ হয়ে যাবে। দেখো মোমবাতি হাতে করে চলে আসছি। আজ আর ভিডিওটা বড় করব না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।